হ্যালো সবাইকে, আম্মুকে নিয়ে ঘুরতে বের হলাম। টেলার্সের দোকানে গেলাম, তারপরে মেলাতে গেলাম। অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো শুক্রবার দিনটা আমার অনেক ভালো লাগে, আর আমি ভাবতেছিলাম যে আজকে ঘুরতে গেলে এই ড্রেসটা পরবো। তো ড্রেস পরে রেডি হয়ে আমরা নামতেছিলাম। বাঁধন আবার একটু ভিডিও নিচ্ছিল। আর ইদানিং না, যেদিনই বাসা থেকে বের হই বা কোথাও ঘুরতে যাওয়ার কথা বলি, ওয়েদার এত খারাপ হয়ে যায়। প্রচুর মেঘলা আকাশ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে। আর আমাদের এখানে মিরপুরে প্রতি শুক্রবারে পাখির হাট বসে, আর এই মাজারের সামনে এই টিয়া পাখিগুলো নিয়ে হাত গণনা করে। যদিও এগুলো উচিত না, বাট অনেকগুলো পাখি নিয়ে অনেক মানুষ বসে থাকে। আর এখানে দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেল আর ট্রাকের। মোটরসাইকেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। আর শুক্রবারের দিন যে রাস্তায় এত কেন জ্যাম থাকে আমি বুঝি না। প্রচুর জ্যাম ছিল, আর আকাশের অবস্থা এত খারাপ, মনে হচ্ছিলো এই বৃষ্টি নেমে যাবে। আমি তো আম্মুকে বারবার বলতেছিলাম যে আম্মু চলো আমরা ব্যাক করি, না হয় বৃষ্টি নেমে গেল আরও খারাপ হবে। বাট যদিও ওই দিন আর বৃষ্টি হয় নাই। তো বাদনের সাথে দুষ্টুমি করতে করতে আমরা চলে আসি আনোয়ার ভাইয়ের দোকানে। আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে সবসময় জামা কাপড় বানাই, যদিও উনি টাইম মতো কখনোই দেয় না। ওয়েট করতে করতে আমার ঘুমে চলে আসছিলো। তো আমিও বলছি যে না, আজকে ড্রেস না নিয়ে আমি যাব না, আপনি আমাকে রেডি করে দেন, তারপর আমি যাব। তারপর ড্রেস না নিয়ে আসি এখানে মেলায়। এখানে ছোটো একটা মেলা হচ্ছিলো, কিসের মেলা জানি না। তো যা মেলায় যা উঠছে এগুলো কিছুই ভালো লাগতেছিল না। বাট মেলা না দেখতে ভালো লাগে, কেনাকাটার থেকে মেলা দেখতে ভালো লাগে। তারপরও মেলা ঘুরে ঘুরে দেখতেছিলাম, যদি কিছু পছন্দ হয় ভালো লাগে বাঁধনকে বলতেছিলাম যে তোমার ভালো লাগে কিনা। ওই ক্লিপগুলো দেখতেছিল, তো কারণ ওইগুলো অনেকগুলো ক্লিপ নিয়ে রাখছে, পড়া হয় না। আর মেলার এই নাগরদোলার আমার কাছে অনেক ভালো লাগে। আর এই মাটির দোকানে সব কিছুর যে এত দাম। এইগুলো ছিল 10 টাকা করে পিস, আর এই হাঁড়িটা 100 টাকা বলছে। আমি যদিও 50 টাকা বলেছিলাম। তো ছোটো একটা হাঁড়ি উনি 100 টাকা বলে দিচ্ছে, 50 টাকা হলে নিয়ে আসতাম। তারপর এখানে ছোট বাচ্চাদের কিউট কিউট খেলনা আছে। এই যে মানে কি বলে এটাকে, নামও তো জানি না। হাঁড়ি, পাতিল, খুন্তি, বটি। তারপর আমরা চলে আসি এখানে একটু এই মেলার এই মিষ্টিগুলো খাওয়ার জন্য। এখানে অনেক ধরনের মিষ্টি হয়েছে, লাড্ডু, জিলাপি, তারপর ওই মিষ্টিটার নাম জানি না। তো যদিও মিষ্টি জিনিস আমরা বেশি খাই না, তো একটু একটু করে নিচ্ছিলাম জাস্ট টেস্ট করার জন্য। আম্মু এদিকে আবার খুরমা নিল। তো আমি আর বাঁধন এখন জিলাপি খাচ্ছিলাম, যদিও এই জিলাপিটা মেলায় বসে খেতে মজা লাগছিল। আর আম্মু এই মিষ্টিটা খেলো। দেন ওখান থেকে এই টুকটা খেয়ে আমরা চলে আসি সংসদ ভবনে। সংসদ ভবনে রাতে আমার কাছে ভালোই লাগে। আর সংসদ ভবনে আসলে ঘোড়ার গাড়িগুলো তো মাস্ট চোখে পড়ে। আমি কখনো ঘোড়ার গাড়িতে উঠিনি, তোমরা কে কে উঠছো কমেন্টে জানিও। আর বাঁধন এই খেলনা দেখলে তো পাগল হয়ে যায়, ও এটা নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে যদি কিছু ভালো লাগে কি না, ভালো লাগলে তো নিব। তো এখানে ইয়াররিংগুলো সুন্দর ছিল। তারপর এখান থেকে আমি ভাবছিলাম কয়েকটা ওয়ালমেট নেবো, বাট যেটা আমি খুঁজতেছি পাচ্ছিলাম না। পরে আম্মু আর আমি এখানে একটা চা খাচ্ছিলাম। তারপরে আম্মুর জন্য একটা বেলি ফুলের মালা নিলাম, যে আম্মুর হাতে বেলি ফুলের মালাটা বাঁধন পরিয়ে দিচ্ছিল। বেলি ফুল আম্মুর অনেক পছন্দের, কিন্তু মালাটা অনেক ছোট হয়ে গেছে, তাই মানে ডাবল প্যাচ দেওয়া যাচ্ছিলো না, পরাতে একটু কষ্ট হচ্ছিল। তারপর আমরা এখান থেকে বুট বাদাম কিনে এখানে সংসদ ভবনের পাশে বসে বসে খাচ্ছিলাম। কি সুন্দর একটা বাতাস ছিল, আর রাতের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তারপর এই যে ঘটি গরম, ঘটি গরমটা খেতে আমার কাছে ভালোই লাগে। সংসদ ভবনে গেলে আমি, বাঁধন, আম্মু আমরা সবাই ঘটি গরম ট্রাই করি। এটা বাঁধনেরও অনেক পছন্দের, ও খাচ্ছে, আমি যে ভিডিও করতেছি ও খেয়ালই করে নেয়। তারপরে এটা প্রচুর ঝাল ছিল, ঝাল খেয়ে অবস্থা খারাপ। পরে আমরা এই তো আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি। তো সবাই ভালো থেকো, টাটা।